রাত 2টার ঘটনা। রাফি নামে এক ছেলে গ্রামের এক পাশে একটি জায়গায় বাসা ভাড়া নেয়। বাসাটা খুবই পুরানো এবং অনেক বছর আগের। অনেক লোকজন ভাড়া নেওয়ার আগে রাফিকে বলেছিল বাসাটা ভাড়া নেওয়ার জন্য না, এটা মোটেও ভালো হবে না। রাফি বিশ্বাস করে না, কিন্তু একদিন রাফি হঠাৎ দেখে তার বাসার 2 তলা থেকে খুব ভয়াবহ সাউন্ড, যেটা শুনে রাফি খুব ভয় পেয়ে যায় এবং রাফি সিদ্ধান্ত নিল উপরে গিয়ে সে দেখবে। রাফি আস্তে আস্তে টর্চ লাইট অন করে উপর উঠতে থাকলো এবং গিয়ে দেখে একটি আয়না রুমে পড়ে আছে এবং আয়নাতে একটি হাতের ছাপ, রক্ত লেগে আছে। রাফি অনুভব করতে পারলো তার পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সে দেখতে দেখতেই ওই জিনিসটি গায়েব হয়ে গেল। সে মনে করেছে কোনো কিছু একটা তার ছায়া, বাট বুঝে ওঠার আগেই সে পিছনে তাকিয়ে দেখে একটি সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার ফেস দেখা যাচ্ছে না, কিন্তু আলো ঝলমল করতেছে। মেয়েটা হঠাৎ আচমকা তাকে বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? এটা আমার বাসা, এখানে আমি কাউকে থাকতে দিব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাফি বেহোশ হয়ে যায় এবং 2 দিন কোনো তার হুদিস ছিল না। 2 দিন পর বাড়িওয়ালা একটি কাজে তার বাসায় আসে, কোনো রেসপন্স পায় না। সে সিদ্ধান্ত নিল দরজাটি সে ভাঙবে। সে ভেঙে দেখে অবাক ঘটনা, রাফি ভীতুর মতো এক কোণায় বসে আছে এবং ভয়ে খুব বাজেভাবে কাঁপতেছে। বাড়িওয়ালা অনেক করে জিজ্ঞাসা করার পর সে বলল সে বাসা ছেড়ে না গেলে তাকে মেরে ফেলবে, তাই বাসা তার ছাড়তেই হবে।